আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী এক কথায় উত্তর এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পদার্থবিজ্ঞান এবং রসায়নে 2 বার নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী মাদাম কুরি পদার্থবিজ্ঞান এবং রসায়নে 2 বার নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে হরিপদ কাপালির বাড়ি কোন জেলায়? হরিপদ কাপালির বাড়ি হচ্ছে যশোর জেলায়। আমাদের দেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে? আমাদের দেশে রূপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। কোন বিজ্ঞান দুটি কখনো একা একা অগ্রসর হতে পারে না? তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞান কখনো একা একা অগ্রসর হতে পারে না। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কিলোমিটার কিসের একক? কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে আলোর বেগ কত? আমরা জানি আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, তাই আলোর বেগ হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে 1 সেন্টিমিটার 1 মিটারের কত ভাগ? আমরা জানি 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, তাই 1 সেন্টিমিটার হচ্ছে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পৃথিবীতে কোনো ব্যক্তির ভর 30 কেজি হলে চাঁদে কত কেজি হবে? আমরা জানি ভর বলতে বোঝায় কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি পৃথিবীতে রাখা হয় তার মোট পদার্থের পরিমাণ যত হবে, ব্যক্তিটিকে যদি চাঁদে নেওয়া হয় তাহলে তার মোট পদার্থের পরিমাণ একই থাকবে, তাই ভর একই থাকবে। অর্থাৎ পৃথিবীতে কোনো ব্যক্তির ভর যদি 30 কেজি হয় তাহলে চাঁদে ওই ব্যক্তির ভর 30 কেজি হবে। কিন্তু এখানে ভরের পরিবর্তে যদি ওজন দেওয়া থাকতো তাহলে চাঁদে কিন্তু বস্তুর ওজন বা ব্যক্তির ওজন কমে যায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে তাপমাত্রার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন একক? তাপমাত্রার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেলসিয়াস একক। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং কেলভিন কোন ধরনের একক? আমরা জানি মৌলিক একক হচ্ছে 7টি, এর মধ্যে আমাদের মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন এগুলো হচ্ছে মৌলিক একক। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে বিজ্ঞান বলতে কী বোঝায়? আমরা বিজ্ঞান বলতে জ্ঞানকে বুঝি। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পানি জমে বরফ হয় কত ডিগ্রি তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জমে বরফ হয়। তারপরে বলা হয়েছে দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কোনটি? দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হচ্ছে মিটার। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে গ্যালিলিও তার পরীক্ষাটি কোথায় করেন? বিজ্ঞানী গ্যালিলিও তার পরীক্ষাটি পিসার হেলানো দালানে করেন। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পদার্থের ভরকে কিসে রূপান্তর করা যায়? পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।